হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য থাকছে সর্বশেষ আপডেট তথ্য। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। তো ভিডিওটা শুরু করবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 কালকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সমকাল একটি নিউজ করেছে, এক সপ্তাহের ভিতরে তোমাদের রুটিনটা প্রকাশ করে দেবে। তো আজকে আবারও সমকাল আরেকটি তারা নিউজ করেছে, 11ই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা। তার মানে তোমরা নিশ্চিন্তে থাকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো, কারণ এটা আগস্টের 14, ধরো আগস্টের 19-20 তারিখ রুটিনটা দিয়ে দিবে, এর আগেও দিয়ে দিতে পারে। রুটিনটা দিলে তারপরে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। এখানে তারা যে নিউজটা করেছে সেটা হলো যে আগামী 11ই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের কাছে পরীক্ষা শুরুর এমন প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে এই তথ্য জানান। কোটা সংস্কার আন্দোলনের কারণে অন্তর্ভুক্ত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত 18ই জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 22, 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28শে জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় 11ই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। তবে 7 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় 11ই আগস্ট পরীক্ষা হচ্ছে না, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো বুঝতেই পারতেছ, তোমাদের রুটিনটা প্রকাশ করে দেবে কিছুদিনের ভিতরে এবং পরীক্ষা শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের 11 তারিখ। সম্ভবত পরীক্ষাটা শুরু হতে পারে সেপ্টেম্বরের 11 তারিখ। পরীক্ষা শুরু হলে এই 20-25 দিনের মতো আরও সময় রয়েছে তোমাদের। এটা তোমাদের পড়াশোনার প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো একটা সময়। তোমরা অযথায় সময় নষ্ট না করে প্রতিদিন মনোযোগ সহকারে পড়তে থাকো। এবং আগের ভিডিওতে তো আমি অলরেডি বলেছি যে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু একটি নোটিশ প্রকাশ করে দিয়েছে তারা, যে পরীক্ষার রুটিনটা কখন তারা প্রকাশ করবে। তো সেখান থেকেও আমরা জানতে পারছি। এবং বিশেষ করে পরীক্ষার প্রশ্ন যেগুলো পড়ে গেছে, এবং থানা থেকে কিন্তু প্রশ্ন ছাত্ররা কয়েকজন কিন্তু নিয়েও গেছিল, যার কারণে সেই পরীক্ষার প্রশ্ন তোমাদের বাকি যে পরীক্ষাগুলো হবে, অর্থাৎ স্থগিত পরীক্ষার রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো হবে তোমাদের তো অবশ্যই জানা, নতুন করে রুটিন প্রকাশ করলে আরও ভালোভাবে জানতে পারবে। সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু নতুন করে তৈরি করবে। নতুন করে তৈরি করলে আমরা আশা করছি পরীক্ষার প্রশ্ন অনেকটাই সহজ হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।